নবী দুটো মাংস খেতে ভালোবাসতেন। হিন্দু মুসলমানরা শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো মাংস খেতে ভালোবাসতেন। এক নাম্বার হলো বকরির পাঁজরের মাংস। আপনারা কি বলেন বাবা এটাকে? সিনা। সিনা, বকরির এই সিনার মাংস খেতে নবী ভালোবাসতেন। দু নাম্বার মোরগের মাংস খেতে নবী ভালোবাসতেন। কিছু বুঝতে পারছেন? ওয়াজ, এইগুলো হলো ওয়াজ। চলেন, নবী দুটো সবজি খেতে ভালোবাসতেন। দুটো সবজি, একটা সবজির নাম হলো লাউ বা কদু। কি বললাম? লাউ বা কদু, এটা আপনারা জানেন। আর একটা সবজি কি? কচি শসা। কি বললাম? কচি শসা। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শসা কেন খেতেন? গবেষণা শুরু হয়ে গেল। মুসলমানরা গবেষণা করলো না। কে গবেষণা করছে? শুনে নিন। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো উইলিয়ামস হার্ভে। উনি একজন খ্রিস্টান। উনি বলছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কচি শসা কেন খেত? গবেষণা করতে দেখি। গবেষণা করে বলছে, কচি শসা খেলে কি, আপনারাও খাবেন, কচি শসা খেলে কি হয়? শসা ব্রেন ঠিক রাখে, সুগার ঠিক রাখে, প্রেসার ঠিক রাখে, হার্ট ঠিক রাখে, কিডনিতে পানির পরিমাণটা ঠিক মতো দেয়, শরীরে পানির পরিমাণটা আদায় করে দেয়, পেট পরিষ্কার রাখে। শসা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে মাল বের করে দেয়। তাহলে ১৫০০ বছর আগে আমার নবী যে খাবারটা খেয়েছেন, সেই খাবারকে নিয়ে অমুসলমানরা গবেষণা করছে। ঠিক না বে? ঠিক। এবার আসছি নবী কিভাবে খেতেন। আরো নবীর প্রিয় খাবার শুনুন, আপনারা খাবেন। কিশমিশ, বুঝতে পারছেন ভাষা আমার? কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠ বাদাম, আখরোট, মধু, কালো জিরা মিক্স করে নবীজি খেতেন। একেবারে মিক্স ফ্রুট। এই খাবারটা নবীজি খেতে ভালোবাসতেন। যা এ মুরব্বীরা, বাবাজিরা শুনে নিন, যাদের হাঁটুর যন্ত্রণা হয় এই খাবারটা খাবেন, দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার হাঁটুর যন্ত্রণা চলে যাবে। খেয়ে দেখবেন। কিশমিশ, কাজু, আখরোট, পেস্তা বাদাম আর কাঠ বাদাম, কালো জিরা, মধু মিক্স করে খাবেন, মিশিয়ে খাবেন। দেখবেন 1 সপ্তাহ খেয়ে দেখুন, আপনারা লাভ পাবেন। চলুন আরেকটু এগিয়ে যাচ্ছি। নবীর প্রিয় খাবার কি ছিল? শসা, আপেল, আনারস কুচো কুচো করে টক দইয়ের সঙ্গে মিক্স করে খেতেন নবীজি, গাজর দিয়ে। একে বলে রায়তা। এই খাবারটা খুব প্রোটিন জাতীয় খাবার। এটা খেলে শরীরটা ভালো থাকে। নবী যে খাবারগুলো খেয়েছেন, প্রোটিন খাবার খেতেন। আর নবী কতটা পরিমাণ খেতেন এবার শুনে নিন। খাবার নিয়ম কি? নবীজি বলেছেন, খাবার আগে হাত ধোবে, খাবার আগে দোয়া বলবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে। নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এরপরে নবীজি খেতে খেতে যখন পানির পিপাসা পেত, নবীজি ঢক 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 করে পানি পান করতেন না, 3 ঢোকে পানি পান করতেন। ক্লিয়ার? তারপরে নবীজি খাওয়ার শেষে আঙুলটাকে ভালো করে চেটে খেতেন। আপনারা তো সব করেন না, আঙুলটাকে চাটতেন নবীজি। ওই কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক,
উইলিয়ামস হার্ভে উনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো খ্রিস্টান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আঙুল চাটতে বললো? উনি গবেষণা করে বলছেন মানুষ যখন আঙুল চাটে মানুষের মুখের মধ্যে একটা লালা আছে, ওই লালাটা যত বেরোবে হজমের তত উপকার হবে। ১৫০০ বছর আগে আমার নবীর সুন্নতটা আজকে একটা অমুসলমান গবেষণা করে বের করলো, আর মুসলমানরা এই সুন্নতটা আঙুল চাটলো না। ঠিক না বেঠিক? এরা আবার বলে আমরা নবীর ভক্ত। এরপরে নবীজি বলেছেন যে প্লেটে খাবেন, এই বাবারা ভালো করে শুনে নিন, আজকে যে প্লেটে খাবেন প্লেটটাকে ভালো করে চেটে খাবেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন ১০০০টা প্লেট যদি আমার সামনে দেওয়া হতো, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম। নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি তো এই সুন্নতটা আদায় করেন না। এখানে অনেক মানুষ আছে প্লেটটাকে চেটে খায় না। ঠিক না বেঠিক? শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় যদি কোনো ব্যক্তি আমার একটা সুন্নত যদি সে আদায় করে, আমল করে, সেই সুন্নতের ওসিলায় সে জান্নাতে চলে যাবে। অন্তত আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, সলুয়ার মানুষ, সলুয়া গ্রামটার নাম তো নাকি, সলুয়ার মানুষদের বলে যাচ্ছি বাবা, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি অন্তত একটা সুন্নত আপনি আদায় করুন, একটা সুন্নত। সবগুলো যদি পারেন তো আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অনুরোধ করছি। আর মা বোনেরা এখানে বক্তব্য শুনছি কি, এই মায়েরা বোনেরা, মা বোনেদেরকে বলছি, মা বোনেরা বাচ্চাদেরকে এই শেখাবেন, এই বাচ্চাদেরকে এই প্র্যাকটিসটা করাবেন। আঙুল চেটে খাওয়া, খাবারের সামনের দিক থেকে খাওয়া। অনেকে আছে দেখবেন খাবারের মাঝখান থেকে খায়, বাসনে ভাত দিল, ভাতের মাঝখানে তরকারি দিল, মাঝখান থেকে খায়, এটা ঠিক না। নবীজি বলেছেন আল্লাহর রহমত থাকে খাবারের মাঝখানে, তুমি সামনের দিক থেকে খাবে, সামনের দিক থেকে আস্তে 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 চারিদিক থেকে খেয়ে লাস্টে মাঝখানটা খেতে হয়। খাবার নিয়ম তো জানো না মুসলমান, গালে দাড়ি পেকে গেল, বুড়ো হয়ে মরতে গেলে। বাস্তবটাই বলছি বাবা, খারাপ সেন্স নেবেন না। এই যুবক ছেলেরা এই শিক্ষাগুলো নিয়ে নাও। জলসা কেন দিচ্ছ? জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয় সভা দিলে, আর জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়। অনেক জলসায় দেখবেন মেলা বসে, মেলায় লোক থাকে আর জলসায় লোক থাকে না। আর ঠিক যখন জলসা শেষের পথে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, আধ ঘন্টা আগে দেখবেন প্যান্ডেল প্যাকটা। ঠিক না বেঠিক? বাবা অনুরোধ করে বলে যাচ্ছি। আর একটা কথা আপনাদের বলছি, এটা মসজিদ নাকি? ও কত সুন্দর জায়গায় আপনাদের জলসা, সামনে আল্লাহর ঘর, জলসার প্যান্ডেল। এর থেকে ভালো জায়গা আছে বলে মনে হয় না। কিন্তু দুঃখের বিষয়, মসজিদের সামনে জলসা, এখানে বেশিরভাগ লোক বেওয়াজুতে ওয়াজ শুনছে। ঠিক না বেঠিক? অনেকের ওযু নেই। যদি বলেন হুজুর আপনার ওযু আছে, হ্যাঁ বাবা আমার ওযু আছে। 1994 সাল থেকে ওয়াজ করছি, আজ 2024, 30 বছর জলসা জীবনে কোনোদিন আমি বেওয়াজুতে ওয়াজ করিনি। আমি আপনাদের অনুরোধ করে বলছি, আপনারা যেখানেই জলসা শুনতে বসবেন ওযু অবস্থায় বসার চেষ্টা করবেন। আধ ঘন্টা জলসা শুনবেন, ওটাই যথেষ্ট। যেটা শুনবেন ব্রেনে প্র্যাকটিক্যাল করবেন কালকে গিয়ে। আপনারা তো প্র্যাকটিক্যাল করেন না, খালি ওয়াজ শুনে চলে যান। বক্তারা টেনে টেনে বলে যায়, আপনারা শুনে চলে যান। এবার আসছি, নবীজি খাওয়া হয়ে গেলে দোয়া বলতেন। নবীজির খাওয়াটা কেমন ছিল আপনাদেরকে বললাম। কি কি খাবার নবী বেশি খেতে ভালোবাসতেন সেগুলি বললাম। এবারে আসছি নবীর ঘুমানো, কেমন করে ঘুমাবেন। শ্বশুরের দেওয়া 6-7 খাট, আল্লাহর দিকে ঠ্যাং তুলে ঘুমিয়ে পড়বেন অমনি? এত সহজ আপনি মুসলমান? শুনে রেখে দিন নবীজি, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। নবীজি বলেছেন ঘুমানোর আগে ওযু করে নেবে। কি বললো? ঘুমানোর আগে ওযু করে নেবে। 2 নাম্বার, ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেবে। 3 নাম্বার, ঘুমানোর আগে
বাতিটা অফ করে দেবে। 4 নাম্বার, ঘুমানোর আগে দোয়া বলবে, মানে আল্লাহর নাম নেবে। 5 নাম্বার, ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে, ডান কাঁধ ফিরে ঘুমাবে। বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ। মহিলাদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। এত সহজ, খালি গালে দাঁড়িয়ে আর মাথায় টুপি দিলেই মুসলমান, আর তুমি জান্নাতে চলে যাবে। নবীর হাদিস মানো না, নবীর হাদিস তুমি মানো না, নবী যেভাবে চলেছে সেইভাবেই মানো না, আর তুমি জান্নাতে চলে যাবে। এত সহজ। আমার বাপেরা শুনে নিন, অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, মা বোনেরা বলে যাচ্ছি, এগুলোকে আমল করুন। ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে দোয়া বলবেন। চেষ্টা করবেন সব সময় পাক পবিত্র অবস্থায় থাকা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই মাসটার নাম হলো শাবান মাস, তাই তো বাবা? গতকালকে চাঁদ উঠেছে। এই মাসের আগের মাসটার নাম ছিল রজব মাস, তাই তো? ওই রজব মাসের এক রজনীতে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, যাকে বলে শবে মেরাজ। নাম শুনেছেন তো? আবার বলেন না। ব্যাস, আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়ে কি কি দেখলেন, কি কি দেখলেন? কেন রে বাবা? আল্লাহর নবী কি কি দেখলেন ভালো করে শুনে নিন। জান্নাত জাহান্নাম দুটোই দেখলেন। আল্লাহ দেখালেন, এদিকে এদিকে। জান্নাত জাহান্নাম দুটোই দেখলেন, আল্লাহ পাক দেখালেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আসুন, জান্নাতের ভিতরে কি দেখলেন, জাহান্নামের ভিতরে কি দেখলেন? জান্নাতের ভিতরে কি দেখলেন, জাহান্নামের ভিতরে কি দেখলেন? হ্যালো 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 বাবা, আওয়াজ হচ্ছে কেন? আসলে হ্যালো হ্যালো বাবা, বাপের একটু আগে আগে আসুন না বাবা, একটু আগে আগে আসুন না বাপ আমার। বাবা বাইরে যারা দাঁড়িয়ে আছেন ভেতরে ঢুকে পড়ুন বাবা, এখনই শেষ করে দেবো, চিন্তা নেই। আসলে না, ব্যাস এই পর্যন্ত থাক, আর কিছু করো না বাবা। ওই বক্সটা বন্ধ আছে এখন, ওটা চালিয়ে দাও, চলবে না? কবরে গেলে আপনাদের প্রশ্ন করা হবে, সকলে শুনেছেন তাই তো বাবা? তোর রবকে, তোর নবীকে, তোর দিন কি, এই তো। আচ্ছা, কবরে কি গেলে জিজ্ঞাসা করবে তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাতে ইসলামী না শিয়া না সুন্নি? জিজ্ঞাসা করবে? করবে না। কিয়ামতের মাঠে কি এই প্রশ্ন করবে যে তবলিগ ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাতে ইসলাম আহলে হাদিস? করবে? করবে না। তাহলে যে প্রশ্ন কবরে হবে না, যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে না, সেই প্রশ্ন নিয়ে এই পৃথিবীতে কয়েকটা দিন বাঁচবেন, 40 বছর 50 বছর বাঁচবেন, তাও আবার তার মধ্যে 20 বছর চলে যাবে বেকার, ঠিক না? ঠিক। সেই প্রশ্ন নিয়ে মারামারি করেন কেন? অতএব যেটার প্রশ্ন আপনাকে করা হবে সেইটা নিয়ে চিন্তা করুন। কবরে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, কিয়ামতের মাঠে যে প্রশ্ন হবে সেইটা নিয়ে একটু ভাবুন, ঠিক না? ঠিক। কিয়ামতের মাঠে প্রশ্ন হবে, আল্লাহর তরফ থেকে প্রথম প্রশ্ন হবে, তুই নামাজ পড়েছিলিস? আল্লাহর তরফ থেকে প্রশ্ন, তুই নামাজ পড়েছিলিস? আল্লাহর তরফ থেকে প্রশ্ন। বান্দার তরফ থেকে প্রশ্ন হবে, আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেছিলিস? কিছু বুঝতে পারলেন?
আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেছিস? আল্লাহর নবী বলেছেন, আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেন তো? জোরে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুসলমান যদি মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি, কদিন? 3 দিনের বেশি কথা না বলে, ঝগড়া করে কথা না বলে, ও মুসলমানই নয়। 3 দিন তো দূরের কথা, 30 বছর কথা নেই, জমি জায়গা নিয়ে ভাই ভাই ঝগড়া হয়েছে, কুরবানির গোশত দিলে ফিরিয়ে দেয়, ঠিক না বেটি? সালাম দেয় না একে অপরকে, এও নামাজ পড়ে ও নামাজ পড়ে, এও গালে দাড়ি রেখেছে ও গালে দাড়ি রেখেছে, ও দাড়ির কোনো দাম নেই। আমার বাপেরা, আজ কথাগুলো একটু শোনার চেষ্টা করুন। আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের হাতে 2.5-3 ঘন্টা সময় হবে? ও শুনে যেন মনে হচ্ছে এই মনীষে বোনা ছাড়বে না। বাপ চিন্তা নেই, শর্ট টাইমের ভিতরে ছেড়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো, কথাগুলো বোঝার চেষ্টা করুন আজকের আপনারা। তো সেজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা কথাগুলোকে একটু ফলো করুন। সুতরাং নিজেদের মাঝে ওই সমস্ত জিনিসটা মারামারি করবেন না। একটাই আপনি জানুন, নামাজ আপনাকে পড়তে হবে, রোজা আপনাকে রাখতে হবে, অর্থ থাকলে হজ করতে হবে, যাকাত আপনাকে আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, পিতামাতার সেবা যত্ন করতে হবে, ভাই ভাই মিলেমিশে চলতে হবে, ছেলে মেয়ের দায়িত্ব পালন করতে হবে, প্রতিবেশীর উপকার করতে হবে, হালাল খাবার খেতে হবে, ঠিক না? ঠিক। এই কথাই আপনারা মানুন, এই কথাই মানুন, আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহর কোরআন কি বলছে, নবীর হাদিস কি বলছে, একটু ফলো করো। আল্লাহ কি কি বলেছেন, নবী কি কি বলেছেন, যে কটা শুনতে পাবেন মেনে চলার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে বলছি। আগে আল্লাহ সম্পর্কে আপনাদেরকে দুটো কথা বলবো, তারপরে নবী সম্পর্কে কিছু কথা বলবো, তারপরে বাস্তব জীবন থেকে আমরা কিছু কথা তুলবো, তারপরেই শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা আলোচনা করব আল্লাহ সম্পর্কে। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, ঠিক না বেটি? আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ বলছে, বান্দা শোন, আমি তোকে সৃষ্টি করেছি, তোর মায়ের পেটের ভিতরে বাপের 4টে অঙ্গ। হ্যালো 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 বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। এই ইগোটা আস্তে করে দাও তো বাবা। বাপের 4টে অঙ্গ, বাপের কটা? জোরে বলুন। 4টে। মায়ের 4টে, কটা হলো? 8টা। আর আল্লাহ নিজে দেয় 5টা, কটা হলো? 13টা। 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বাড়িতে গিয়ে দেখবেন আপনার জন্ম দেওয়া ছেলে কিনা, দেখবেন আপনার দেহের 4টে অঙ্গ, 4টে জিনিস আপনার বাচ্চার মধ্যে থাকবে। আপনার মেয়ের, আপনার স্ত্রীর 4টে জিনিস আপনার বাচ্চার মধ্যে থাকবে। বাপের 4টে, মায়ের 4টে, আল্লাহ দেয় কটা? 5টা। 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে আল্লাহ বাচ্চাকে তৈরি করে। বাচ্চাকে তৈরি করার পর, শুনে নিন আগে, বাচ্চাকে তৈরি করার পরে 4টে জিনিস দেয়, খুব গুরুত্বপূর্ণ। মানব দেহের মধ্যে 4টে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। কয়টা? 4টে। এই 4টে জিনিস সবসময় ঠিক রাখবেন। 1 নম্বর হলো ব্রেন। কি বললাম? ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখুন। 2 নাম্বার হলো হার্ট। কি বললাম? হার্ট। 3 নাম্বার লিভার। কি বললাম? লিভার। বেশিরভাগ লোকের ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে।
বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছেন, মেডিকেল সায়েন্স বলছে লিভারে চর্বি জমে কেন, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে দুটি কারণ হলো রেড মিট বেশি খেলে। রেড মিট মানে লাল মাংস, চর্বি জাতীয় খাবার বেশি খেলে, তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আমার আল্লাহ জানেন বান্দা পৃথিবীতে হালাল খাবার খেতে গিয়ে লিভারে চর্বি জমাবে, অতএব লিভারের চর্বি কাটানোর জন্য বিকল্প একটা খাবার আল্লাহ তৈরি করেছেন, তার নাম হলো কি জানেন? পেঁপে। কি বললাম? পেঁপে। মাথায় রাখুন। এরপরে মানব দেহের মধ্যে 4 নাম্বার গুরুত্বপূর্ণ জিনিসটি হলো কি জানেন? কিডনি। কি বললাম? কিডনি। কিডনিটাকে ঠিক রাখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পর্যাপ্ত পরিমাণ তুমি পানি পান করো, পানি পান করো। মেডিকেল সায়েন্স বলছে সারা দিনে 3 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আপনি সারা দিনে কত লিটার পানি পান করেন? 3 গ্লাস পানি খায়। সকালবেলা 1 গ্লাস, দুপুরবেলা 1 গ্লাস, রাতের বেলা 1 গ্লাস, আর বাকি দিনটা চা খেয়ে তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে কাটিয়ে দেয়। ঠিক না বেঠিক? তা তাদের পেটে কিডনিতে পাথর জমবে না জমবে কার? পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, নবীজি বলেছেন তোমরা পানি পান করবে। নবীর প্রিয় খাবারগুলো কি কি শুনে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে খাবারগুলি ভালোবাসতেন বা খেতেন, আপনারা দয়া করে মেহেরবানি করে সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। নবীর সুন্নত আদায় হবে, নবীর সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। কি কি শুনে নিন। নবীর প্রিয় খাবারগুলো কি কি আজকে থেকে খাওয়া শুরু করবেন। 1 নাম্বার নবীর প্রিয় খাবার হলো স্বচ্ছ পানি। কি বললাম? স্বচ্ছ পানি। পানিটা ঠিক খাবার, পানিটা পান করবেন ভালো, আর্সেনিক যুক্ত পানি পান করবেন না। চেষ্টা করবেন আর্সেনিক মুক্ত পানি পান করা। 2 নাম্বার নবীর প্রিয় খাবার ছিল কি? খেজুর। কি বললাম? খেজুর। 3 নাম্বার নবীর প্রিয় খাবার ছিল দুধ, খাঁটি দুধ। কি দুধ? খাঁটি, পানি ঢালা দুধ নয়, খাঁটি দুধ খেতে নবী ভালোবাসতেন। 4 নাম্বার নবীর প্রিয় খাবার ছিল মধু। কি বললাম? মধু। নবীর প্রিয় খাবার ছিল জবের আটার রুটি। জবের রুটি বা গমের রুটি খেতে ভালোবাসতেন নবীজি। তাহলে কি নবী ভাত খেতেন না? হ্যাঁ, ভাত খেতেন। আরবের ভৌগোলিক পরিবেশে ধান কম হয়, গম বেশি হয়। আর পশ্চিম বাংলার ভৌগোলিক পরিবেশে ধান বেশি হয়, গম কম হয়। এজন্য পশ্চিম বাংলার লোকেরা ভাত খায় বেশি, রুটি খায় কম। ঠিক না বেঠিক? মাথায় রাখুন এগুলো। নবীর প্রিয় খাবার ছিল সিজনের ফল। সিজনের ফল বোঝেন? সিজনের আমের সময় আম, কাঁঠালের সময় কাঁঠাল, বেলের সময় বেল, মানে সিজনের ফলগুলো নবী খেতে ভালোবাসতেন। ফলের ভিতরে 2টো ফল খেতে নবী খুব ভালোবাসতেন, প্রিয় খাবার। 1 নাম্বার হলো রুম্মান। আরবিতে বলে রুম্মান, বাংলায় বলে বেদানা। বেদানা বোঝেন? ডালিম, বেদানা। ওই খাবারটা নবী, ওই ফলটা খেতে নবী ভালোবাসতেন। 2য় নবীর প্রিয় খাবার ছিল কি? বাতিকুল আহমার। এর বাংলা অর্থ কি? তরমুজ। কি বললাম? তরমুজ নবীর প্রিয় খাবার। আপনি ওই প্রিয় খাবারটা খাবেন, নবীর সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ?